নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। গেল 10 তারিখে সোমবার 6:52 দিল্লি রেড ফোর্টের 1 নম্বর গেটের কাছে যে হাই ইন্টেন্সিটি এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়েছিল, সেই ঘটনায় এ পর্যন্ত ভারতের 13 জন মানুষ নিহত হয়েছে এবং 30 জন আহত হয়েছে। এ পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো 4 জন ডাক্তার: ডাক্তার মুজাম্মিল, ডাক্তার শাহিন সাইদ, ইনি একজন মহিলা ডাক্তার, ডাক্তার আদিল আহমেদ রাঠোর এবং ডাক্তার সাজ্জাদ আহমেদ মাল্লার। এদের সবার সঙ্গে জয়শ-ই মোহাম্মদের যোগ রয়েছে, পাকিস্তান ভিত্তিক টেররিস্ট অর্গানাইজেশন। পঞ্চম ডাক্তারটি আত্মঘাতী হয়েছেন। তিনি ওই যে গাড়ি ভর্তি বিস্ফোরক ব্লাস্ট হয়েছে ওই গাড়ি তিনি চালাচ্ছিলেন এবং ওই ব্লাস্টেই তিনি মারা যান। এরা সবাই হোয়াইট কালার সন্ত্রাসী, জিহাদিস্ট, পেশাজীবীদের সন্ত্রাস, পেশাজীবীরাই সন্ত্রাসী। এরা আসলে ডাক্তারি প্রফেশন চালাচ্ছিল, ভিতরে ভিতরে এরা সন্ত্রাসীও ছিল, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। ভারতের মানুষকে সন্ত্রাসী হামলায় খুন করাই এদের উদ্দেশ্য ছিল। এদের মগজ ধোলাই করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক। এতদিন এদেশের তথাকথিত বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর 200 কোটি মুসলিম বা ভারতের কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, মিম, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স কিংবা বিজেপি ছাড়া ইন্ডি ব্লকের যে জোট, তারা বারবারই বলে এসছে যে সন্ত্রাসের জন্ম হয়, তারাই সন্ত্রাসী হয় যারা আসলে দরিদ্র, অশিক্ষিত, বেকার, অবহেলিত, আন্ডার প্রিভিলেজড। কিন্তু আজকে এটা প্রমাণিত হলো যে এ কথা সত্য নয়। সত্যটা হলো এই যে একজন ডাক্তারও সন্ত্রাসী হতে পারে, একজন ইঞ্জিনিয়ারও সন্ত্রাসী হতে পারে। সন্ত্রাসী হওয়ার জন্য অবহেলিত, দরিদ্র, অশিক্ষিত, বেকার হওয়ার দরকার নেই। সন্ত্রাসী হওয়ার জন্য একটা উপাদানই যথেষ্ট, সেটা হলো ধর্মবিশ্বাস, আর সেটা হলো ইসলাম। ওসামা বিন লাদেন টুইন টাওয়ার ব্লাস্টের আমেরিকাতে 9/11 সেই 3000 মানুষ খুন করেছিলেন। তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যাকে আমেরিকা পাকিস্তান থেকে তুলে নিয়ে খুন করে, সমুদ্রে ভাসিয়ে দেয়। দ্বিতীয় প্রশ্নটি হলো এই যে ভারতের এই সো-কল্ড সেকুলার ব্রিগেড, কংগ্রেস, সিপিএম, ডিএমকে, সমাজবাদী পার্টি, মিম কিংবা অন্য যত ইন্ডিজোটের পার্টি রয়েছে, তারা সবসময় বলে এসছে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। টিএমসি তো আছেই এর ভিতরে, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আসলেই কি কথাটি সত্য যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই? যারা পৃথিবীর এই 200 কোটি মুসলমান এবং ভারতের যারা এই সমস্ত ইন্ডিজোট পার্টির যারা একথা বলছে, তারাই আসলে সন্ত্রাসী। তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্ত্রাসের সঙ্গে জড়িত। তারাই সন্ত্রাসবাদকে পুষে রেখেছে। তাদের মদদেই সন্ত্রাসবাদের জন্ম হয়েছে। তাদের মদদেই সন্ত্রাসবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে। সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল মক্কা এবং মদিনাতে।
সন্ত্রাসবাদের মধ্য দিয়েই ইসলাম নামক ধর্মটির জন্ম হয়েছিল এবং এই সন্ত্রাসবাদের মধ্যেই তৈরি হয়েছিল কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস যারা পড়েছে তারাই ইসলামে বিশ্বাস করে, তারাই সন্ত্রাসী হয়েছে। আমার হাতে যেটা দেখছেন এটা একটিমাত্র কোরআন, আর যেটা দেখছেন এটা হলো একটি হাদিস। এটা সহিহ বুখারী শরীফ। কোরআন একটি, কিন্তু শয়ে শয়ে রয়েছে এই হাদিস। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখকের লেখা এই হাদিস এবং কোরআন দুটিই জন্ম দিয়েছে সন্ত্রাসবাদের। কিন্তু ভারতের এই সকল সেকুলার ব্রিগেড এবং অন্য পার্টি বা 200 কোটি মুসলমান কেন বলে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই? এদের উদ্দেশ্য একটাই, সন্ত্রাসবাদকে আড়াল করা ইসলাম থেকে, ইসলামকে ঢেকে রাখা, কোরআন এবং হাদিসকে ঢেকে রাখা। কারণ মানুষকে বুঝতে না দেওয়া যে আসলে কোরআন হাদিস সন্ত্রাসের জন্ম দিয়েছে, ইসলাম সন্ত্রাসের জন্ম দিয়েছে। ইসলাম কোনো শান্তির ধর্ম নয়, ইসলাম শুধুমাত্র সন্ত্রাসীদের ধর্ম। যারা সন্ত্রাসবাদীদের সাপোর্ট করে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারাই একথা বলে যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসীদের একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম নয়, সেটা ইহুদি ধর্ম নয়, সেটা খ্রিস্টান ধর্ম নয়। সন্ত্রাসীদের একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। তাদের ধর্ম কোরআন হাদিস। আজকে দিল্লিতে যারা ব্লাস্ট ঘটিয়েছে সেই ডাক্তার মোজাম্মেল, শাহিন সাইদ, আদিল আহমেদ রাঠোর এবং সাজ্জাদ আহমেদ মাল্লার এবং ওমর বিন নবী, এরা প্রত্যেকেই মুসলমান। এদের ধর্ম ইসলাম, এরাই সন্ত্রাসী। কারণ ইসলাম যারা পড়েছে, যারা কোরআন শরীফ এবং হাদিসকে ফলো করে, তারা একটাই জিনিস বুঝেছে যে মানুষকে খুন করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে। এই কোরআন এবং হাদিস জন্ম দিয়েছে খুন করার প্রবণতা, মানুষের মুন্ডুচ্ছেদ করা, জোরপূর্বক বিয়ে করা, ধর্মান্তরিত করা, মেয়েদের উপর যৌন নির্যাতন। এবং এই কোরআন এবং হাদিস, ইসলাম প্রকারান্তরে ব্যভিচারকে এগিয়ে দিয়েছে গনিমতের মালের উপর অত্যাচার করতে। কি শেখায় এই কোরআন হাদিস? যে ব্যক্তি একবার কোরআন হাদিস পড়েছে সে জিহাদের দিকে ধাবিত হয়েছে, সন্ত্রাসবাদের দিকে ধাবিত হয়েছে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। কারণ কোরআন হাদিসই জন্ম দিয়েছে দারুল ইসলাম, অর্থাৎ যেখানে ইসলাম নেই সেটা খুন করে অস্ত্র দিয়ে জেহাদি কায়দায় দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করতে হবে। এই কোরআন হাদিসে জন্ম দিয়েছে গজবায়ে হিন্দ এবং ভারতে ইসলামিক রাষ্ট্র কায়েম করা। এই কোরআন হাদিসে জন্ম দিয়েছে লাভ জিহাদ, ভোট জিহাদ, ল্যান্ড জিহাদ, থুক জিহাদ, ফুট জিহাদ। এবং এই কোরআন হাদিসই জন্ম দিয়েছে খুনের প্রচেষ্টা, অস্ত্র দিয়ে ইসলাম কায়েম করা। এবং যে ধর্ম ইসলাম কায়েম করতে অস্ত্র প্রশিক্ষণ দেয়, খুন করে জিহাদি কায়দায় ইসলাম কায়েম করতে চায়, সেই ধর্ম, সেই কোরআন, সেই হাদিস, সেই ইসলাম শান্তির ধর্ম হতে পারে না।
পৃথিবীতে আজকে যারা 400 কোটি 500 কোটির মতো মানুষ যারা এখনো মুখ বুজে সহ্য করছেন, তারাই প্রকারান্তরে এই জিহাদিদের এবং সন্ত্রাসীদের মদত দিয়ে যাচ্ছেন। আপনারা সজাগ হন। আসলে কোরআন কিভাবে সন্ত্রাসবাদের জন্ম দেয়, কোরআন হাদিসে যা লেখা আছে তার ব্যাখ্যা যারা দেয়, যার ব্যাখ্যা শেখানো হয় মাদ্রাসা, ইমাম এবং মসজিদে যারা মোল্লা মুসল্লিরা এই কোরআন হাদিস পড়ে মানুষের, ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের মগজ ধোলাই করে, তারাই এদেরকে সন্ত্রাসী তৈরি করে। আজকে চীনের মতো রাষ্ট্রে কোনো কোরআন ব্যান করা হয়েছে, কারো নাম মোহাম্মদ রাখা যাবে না, কাউকে হজ করতে দিতে যাওয়া হবে না এবং হজ করতে গেলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। বহু বিবাহ বন্ধ করা হয়েছে, জোরপূর্বক গর্ভ নিরোধক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটা দুটির বেশি সন্তান নেওয়া যাবে না এবং আরবের কায়দায় কোনো মসজিদ গঠন সেখানে নিষিদ্ধ। আজকে চীনে কোনো সন্ত্রাসী হামলা হয় না। ভারতে দিনে দিনে সন্ত্রাসী হামলা বেড়ে যাচ্ছে একটা কারণেই, কারণ যারা বলে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তারাই এই সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। তারাই মসজিদ, মাদ্রাসা, ইমাম, মোল্লা, মুসল্লিদের বাড়িয়ে দিচ্ছে ভারতের বুকে এবং তারাই একে একে দিনের পর দিন, যুগের পর যুগ এই সন্ত্রাসী কায়দায় মগজ ধোলাই করছে মুসলমানদের। আর যার জন্যে সন্ত্রাসী হামলা হচ্ছে ভারতে। দিল্লির যে হাই ইন্টেন্সিটি এক্সপ্লসিভ ব্লাস্ট হয়েছে সেটা একই কায়দায়, কারণ পাকিস্তান থেকে মদত এসছে ইসলাম ভিত্তিক যে জিহাদি সংগঠন, তারাই এর পিছনে রয়েছে। আর তাই ব্লাস্টটি ঘটেছে, 13 জন মানুষ নিহত হয়েছে। আসলে কোরআন হাদিসের কি পঠন মানুষের মগজ ধোলাই করে। আমি আপনাদের এটা বলতে পারি যে এই কোরআনে 11টি সূরা রয়েছে এবং এই 11টি সূরার 21টি আয়াতে এই সন্ত্রাসবাদের বীজ বপন করা হয়েছে। এর ভিতরে যেটা বলা হয়েছে এই আয়াতগুলির ভিতরে, ইনফ্যাক্ট সমগ্র কোরআনে যা লেখা সেটা হলো দুটি ভাগে ভাগ করা মানুষকে। একটা হলো ইসলামপন্থী, আর যারা ইসলামপন্থী নয় তারা ইনফাইডেলস অথবা বিধর্মী। কোরআন এবং হাদিসে যেটা নিদান দেওয়া হয়েছে সেটা হলো ইসলাম কায়েম করার জন্য জিহাদিদের খুন করতে হবে এবং এর পুরস্কার রয়েছে। যদি সেই জিহাদি কার্যকলাপ করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে, জিহাদি কায়দায় ইসলাম কায়েম করতে গিয়ে কেউ যদি নিহত হয়, তাহলে সে বেহেশতে যাবে এবং সেই বেহেশতে সে 72টি হুর কাছে পাবে এবং তাদের সঙ্গে সঙ্গম কিংবা রতিক্রিয়া চালাতে পারবে। এটাই হচ্ছে পুরস্কার। আর এ দিয়েই মানুষের, ইসলামপন্থী, ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের মগজ ধোলাই করা হয়। কি লেখা আছে আমি প্রথম কয়েকটি 11টি আয়াতের কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। তাদের ঠিকানা জাহান্নাম, সেটা কতই না নিকৃষ্ট স্থান। এটা হচ্ছে 66 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এর পরেরটি হলো, হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে, তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন। তাদের ঠিকানা হলো দোজখ এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা। কোরআন 9:73। এরপর তা
এই যে তোমার আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। কোরআন 61:11। এর পরেরটি হলো, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। কোরআনের 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। এর পরেরটি, যুদ্ধ করো ওদের সাথে, আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তোমাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন, মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। এটা কোরআনের 9 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এরপরে, সুতরাং যদি কখনো তুমি তাদেরকে যুদ্ধে পেয়ে যাও, তাদের এমন শাস্তি দাও যেন তাদের উত্তরসূরিরা তাই দেখে পালিয়ে যায়, তাদের যেন শিক্ষা হয়। 8 নম্বর সূরা 57 নম্বর আয়াত। মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। এটা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানেই। এটা হলো সূরা নম্বর 2 আয়াত নম্বর 191। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা নিবৃত্ত হয়ে যায় তাহলে কারোর প্রতি কোনো জবরদস্তি নয়। এটা হচ্ছে সূরা নম্বর 2 193 আয়াত। এরকম আমি 21টি আয়াত রয়েছে, যারা কোরআন পড়তে চান তারা হয়তো পড়ে দেখতে পারেন। আমি এখানে কয়েকটা আয়াত এবং সূরার উদাহরণ দিলাম। এভাবেই সমস্ত কোরআন বইটিতে ইসলামী শিক্ষায় এগুলি মোল্লা মসজিদে এগুলি মানুষকে মগজ ধোলাই করা হয়, পার্টিকুলারলি মাদ্রাসাতে। এবং যাদের মগজ ধোলাই করা হয় তারাই শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা বলে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তাদেরকে চিহ্নিত করুন। এরাই দেশের শত্রু, এরাই জাতির শত্রু, এরাই মাওয়িস্ট নকশাল, এরা আরবান নকশাল। সরকার যেভাবে, ভারতের সরকার যেভাবে মাওয়িস্টদের খতম করেছে, ঠিক এদেরকেও একইভাবে ইলিমিনেট করার জন্য এই যারা আরবান জিহাদিস্ট, এরাই সত্যিকার অর্থে জিহাদিদের মদত দেয়, সন্ত্রাসের মদত দেয়। এদের দ্বারাই সন্ত্রাসীরা উদ্বুদ্ধ হয়ে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এদেরকে সরকারকে আমি চিহ্নিত করতে বলবো, অবশ্যই আহ্বান জানাবো সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নিক। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালি সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।